আসসালামু আলাইকুম। আজকে আমি একজন মহান সাহাবীর একটি ঘটনা তুলে ধরছি। হযরত মুসআব ইবনে উমাইর রাদিয়াল্লাহু আনহু এর আত্মত্যাগের ঘটনাটি। মক্কায় যখন ইসলামের দাওয়াত নতুন করে শুরু হয়েছিল, তখন মুসআব ইবনে উমাইর রাদিয়াল্লাহু ছিলেন কুরাইশদের মধ্যে সবচেয়ে ধনী এবং সুদর্শন যুবক। তিনি এত দামি পোশাক পরতেন এবং তার সুগন্ধি এত দামি ছিল যে মক্কার পথ দিয়ে যাওয়ার সময় সেই সুগন্ধি আকাশে বাতাসে ছড়িয়ে পড়ত। কিন্তু যখন তিনি গোপনে ইসলাম গ্রহণ করলেন, তার পরিবার, বিশেষ করে তার মা, এই সংবাদে ক্ষিপ্ত হয়ে উঠলেন। তার মা তাকে ইসলাম ত্যাগ করতে বললেন, কিন্তু মুসআব রাদিয়াল্লাহু আনহু তার বিশ্বাসে অটল রইলেন। ফলে তার মা তাকে ঘরের সমস্ত ধন সম্পদ থেকে বঞ্চিত করলেন এবং তাকে বাড়ি থেকে বের করে দিলেন। মুসআব রাদিয়াল্লাহু আনহু তখন সব রকম আরাম-আয়েশ ছেড়ে দিলেন এবং তিনি এত গরীব হয়ে গেলেন যে তার শরীরে একটিমাত্র ছেঁড়া কাপড় ছিল, যা দিয়ে তিনি তার সতর ঢাকতেন। হযরত মুসআব রাদিয়াল্লাহু আনহুর এই অবস্থা দেখে সাহাবীরা কেঁদে ফেলতেন। তিনি ছিলেন ইসলামের জন্য ত্যাগ ও ধৈর্যের এক উজ্জ্বল উদাহরণ। এই ঘটনার পর যখন মুসলিমরা মদিনায় হিজরত করলেন, তখন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মুসআব রাদিয়াল্লাহু আনহুকে মদিনার প্রথম দাওয়াতকারী হিসাবে পাঠালেন। সেখানে তিনি তার জ্ঞান, নম্রতা এবং সুন্দর আচরণের মাধ্যমে মদিনার আনসারদেরকে ইসলামের প্রতি আকর্ষণ করিয়েছিলেন। তার প্রচেষ্টায় মদিনায় এত দ্রুত ইসলাম ছড়িয়ে পড়েছিল যে মাত্র ১ বছরেই বেশিরভাগ মানুষ ইসলাম গ্রহণ করেন। বদরের যুদ্ধে তিনি মুসলিম বাহিনীর পতাকা বহনকারী ছিলেন, কিন্তু উহুদের যুদ্ধে তিনি শহীদ হন। তার মৃত্যুর পর তার জানাজার জন্য একটিমাত্র কাপড় পাওয়া গিয়েছিল, যা দিয়ে তার মাথা ঢাকলে পা বেরিয়ে যেত আর পা ঢাকলে মাথা। অবশেষে কিছু তার মাথা ঢেকে দিয়ে কিছু ঘাস দিয়ে তার পাগুলা ঢেকে দেওয়া হয়েছিল। এই গল্পটি আমাদের শেখায় যে হযরত মুসআব রাদিয়াল্লাহু আনহু যেভাবে দুনিয়ার সমস্ত আরাম আয়েশ ছেড়ে ইসলামকে গ্রহণ করেছিলেন এবং শেষ পর্যন্ত নিজের জীবনটাও উৎসর্গ করেছিলেন, তার ঈমানের গভীরতা, নিঃস্বার্থ ভালোবাসা এবং আল্লাহর পথে আত্মত্যাগের এক অনন্য দৃষ্টান্ত। সুবহানাল্লাহ। আল্লাহ আমাদের সকলকে বোঝার তৌফিক দান করুন। আমিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।